আসসালামু আলাইকুম, আমি খন্দকার তৌহিদ ইমাম, নোটবুক একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসির সেকেন্ড উইকের যে অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার হচ্ছে গতির উপরে, আমরা সেই অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় যে তোমরা সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা সবাই দেখে ফেলেছো। কোশ্চেনটা নিয়ে হয়তোবা অনেকের অনেক ধরনের হচ্ছে কনফিউশন তৈরি হয়েছে। আমরা হয়তোবা এই ভিডিওর মাধ্যমে সেই কনফিউশন কিছুটা দূর করার চেষ্টা করব, বাট তোমাদের প্রতি আমাদের এটাই হচ্ছে কামনা থাকবে যে তোমরা কেউ সরাসরি হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টে কপি করবে না। এই জায়গা থেকে তোমরা ধারণা নিবে, সেখান থেকে তোমরা তোমাদের নিজেদের মতন করে অ্যাসাইনমেন্টটি সলভ করবে। আমরা যদি হচ্ছে প্রশ্নের যেই উদ্দীপককে আগে পড়ে দেখি, সেই উদ্দীপকে আমরা দেখতে পাবো যে সজল এবং রাব্বি দুজন হচ্ছে ক্যারেক্টার বা দুজন ব্যক্তি রয়েছে। তারা দুজনই হচ্ছে কি এবারে প্রকৌশলী পরীক্ষার্থী বা প্রকৌশলের হচ্ছে ভার্সিটির জন্য পরীক্ষা দিবে। এবং প্রশ্নের অনুযায়ী আমরা যদি দেখি, সজলের বাসা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে হচ্ছে তাদের এক্সাম হল সেটা অবস্থিত, এবং সজলের যে বাসা তার থেকে আরো 200 মিটার পেছনে রাব্বির বাসাটা অবস্থিত। আমরা এই অ্যাসাইনমেন্ট শুরু করার আগেই দেখো, আমি এখানে বোর্ডে দুই ধরনের সিচুয়েশন লিখে রেখেছি। একটি হলো ইমাজিনারি সিচুয়েশন এবং আরেকটি হচ্ছে রিয়েল সিচুয়েশন। আমরা কেন এই সিচুয়েশনগুলো আলাদা করেছি সেটা আমি হচ্ছে সবার প্রথমে বলে নিই। আমরা যদি এই সিচুয়েশনগুলোকে ইমাজিনারি ধরে নিই, অর্থাৎ এই সিচুয়েশনগুলি শুধুমাত্র ধারণা করা হয়েছে, বাস্তবে এই সিচুয়েশনগুলি কিন্তু সংঘটিত হয়নি, তাহলে আমাদের এই প্রশ্নের সলভটি একরকম হবে। কিন্তু আমরা যদি এই সিচুয়েশনগুলোকে রিয়েল বা সত্যিকারে ধরে নিই, অর্থাৎ এই সিচুয়েশনগুলি সত্যি সংঘটিত হয়েছে, তখন কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের যেই সলভ সেটি কিন্তু সম্পূর্ণ ঘুরে যাবে। কেন আমরা এখন এগুলিকে হচ্ছে ইমাজিনারি এবং কেন এগুলিকে রিয়েল ধরেছি, আমরা আগে সেটা হচ্ছে ব্যাখ্যা করে নিই। দেখো, এখানে আমরা ফার্স্টেই যেটা বলেছি সেটি হচ্ছে, দেখ, রাব্বি 8:44-এ রওনা দিয়ে 8:55-তে এক্সাম হলে পৌঁছায়। এখানে 8:44-এ রওনা দিয়ে 8:55-তে যে পৌঁছায়, এটা কিন্তু রাব্বি এক্সাম যেদিন তার আগের দিন রাতে সেই ধারণাটা করে, কিন্তু এটা কিন্তু আসলেই সেইটা সংঘটিত হয় না। এবং এটা সংঘটিত হলে কি পার্থক্য হতো তোমরা আগে সেটা বোঝার চেষ্টা করো। দেখো, 8:44-এ রওনা দিয়ে সে যদি 8:55-তে পৌঁছায়, তোমরা যদি কোশ্চেনটা ভালো মতন পড়ে দেখো, সজল কিন্তু তার যাত্রা শুরুই করে 8:58 অর্থাৎ এই সিচুয়েশনটা যদি সত্যি বা রিয়েল হতো, তাহলে কিন্তু রাব্বি 8:55-তেই এক্সাম হলে পৌঁছে গিয়েছে। এই অবস্থায় সজল যদি 8:58-তে রাস্তায় বের হয়, তাহলে কিন্তু সে রাব্বিকে রাস্তায় দেখবেই না। কিন্তু একইভাবে সেকেন্ড সিচুয়েশন যেটা আমরা দেখি, যে সজল রাব্বিকে কিন্তু রাস্তায় দেখে ধারণা করে রাব্বি সময় মতন এক্সাম হলে পৌঁছাবে। এটাকেও কেন আমরা ইমাজিনারি ধরেছি? আমরা যদি আমাদের হচ্ছে প্রশ্ন সলভ করি বা একে একে আমরা যদি ধাপে ধাপে আগাতে থাকি, তখন কিন্তু দেখবো যে রাব্বি কিন্তু সময় মতো এক্সাম হলে পৌঁছাতে পারে না, তার কিন্তু এক্সাম হলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। এই কারণে এই সিচুয়েশনটাও কিন্তু আমাদের জন্য ইমাজিনারি সিচুয়েশন। এখন যদি আমরা রিয়েল সিচুয়েশনটা দেখি, যে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়, আমরা কিন্তু এটা দেখতে পাই যে সজল হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি করে, তারপর কিন্তু তার হাতে খুব কম সময় থাকে, তারপর সে এক্সাম হলে রওনা দেয়। এবং পাশাপাশি সজলের গেট পেরিয়ে 50 মিটার অতিক্রম করার পর রাব্বির গোড়ালি মচকায়। এটা যদি রিয়েল সিচুয়েশন, এটাকে যদি আমরা ইমাজিনারি সিচুয়েশন ধরে নিই, তাহলে কিন্তু রাব্বির গোড়ালিটা আসলে মচকাবে না। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে যে বলা আছে রাব্বির যে হচ্ছে গতি, রাব্বির যে বেগ, সেই বেগ যে হ্রাস পাওয়ার কথা, সেই বেগও কিন্তু হ্রাস পাবে না। সেই বেগ যদি হ্রাস না পায়, তাহলে রাব্বি কিন্তু 8:44-এ রওনা দিয়ে 8:55-তেই এক্সাম হলে পৌঁছে যাবে। সেক্ষেত্রে আমি আগেই যেটা বললাম, তখন কিন্তু সজলের পক্ষে রাব্বিকে কখনোই রাস্তায় দেখা সম্ভব হবে না। এবং আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটা আগেই দেখে নিই, সেখানে যদি বলা হয় আছে যে লেখচিত্রের মাধ্যমে আমাদের 8:58 থেকে 9টার মধ্যেই 2 মিনিটের ব্যবধানে রাব্বি এবং সজলের রাস্তায় বিভিন্ন অবস্থান দেখানো লাগবে। এই সিচুয়েশনটা আবার দেখো, রাব্বি যদি 8:55-তেই পৌঁছায় যায়, তাহলে 8:58-তে কিন্তু রাস্তায় রাব্বির কোনো অবস্থানই নেই। তাহলে কিন্তু আমরা লেখচিত্রে রাব্বির কিন্তু কোনো অবস্থানই পাবো না।
তখন কিন্তু লেখচিত্রটা দেখতে একরকম হয়ে যায়। কিন্তু আমরা যদি এটাকে ইমাজিনারি সিচুয়েশন ধরে নেই বা এটাকে যদি একটা অবাস্তব সিচুয়েশন ধরে নেই, তাহলে কিন্তু 8:55-তে রাব্বি এক্সাম হলে পৌঁছাবে না। তাহলে 8:58 থেকে 9টা, এই যে 2 মিনিটের সময় ব্যবধান, এই 2 মিনিটে কিন্তু আমরা রাব্বিকে রাস্তায় দেখব। এর মাধ্যমে আমরা কিন্তু লেখচিত্রেও রাব্বির অবস্থান হচ্ছে পেয়ে যাব। দেখো, এখন আমরা যদি হচ্ছে ক নাম্বার প্রশ্নটা, যেটা ছিল সজলের বাসা থেকে এক্সাম হলের দূরত্ব কতটুকু, আমরা সবার শুরুতেই এই এক্সাম হলের দূরত্বটা ধরে নিলাম এস মিটার। এবং সজল কিন্তু হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠতে দেরি করে। কেন দেরি করে? সে কিন্তু তোমাদের মতন, অনেকের মতনই সারা রাত জেগে ফেসবুকিং করে ঘুম থেকে উঠতে কিন্তু তার দেরি হয়ে যায়। এবং সে কোনো মতে নাস্তা করে মায়ের বকুনি টকুনি খেয়ে বাসা থেকে 8:58 বের হয়। এবং আমরা উদ্দীপক থেকে আরেকটা তথ্য জানতে পারি যে সময় মতন এক্সাম হলে ঢুকতে হলে বা এক্সাম হলের গেট কিন্তু ঠিক 9টার সময় বন্ধ হয়ে যায় এক্ষেত্রে। এবং এটাও বলা রয়েছে যে সজল কিন্তু সময় মতন এক্সাম হলে ঢুকতে পেরেছে। তার মানে আমরা যেটা বুঝতে পারি, সজল কিন্তু অবশ্যই 8:58-তে যদি বাসা থেকে বের হয়, সে কিন্তু 9টার মধ্যেই এক্সাম হলে ঢুকে পড়েছে। তাহলে তার এই যে পুরো দূরত্বটা, তার বাসা থেকে এক্সাম হলের দূরত্ব, এটি তার পার হতে কিন্তু সময় লেগেছে 2 মিনিট, বা আমরা এটাকে বলতে পারি 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডে কিন্তু সে এই এস দূরত্বটা অতিক্রম করে। কিন্তু এখানে কিন্তু আমাদের বলা রয়েছে যে সজল কিন্তু প্রথম 10 সেকেন্ড সে কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে তারপর দৌড় শুরু করে। কিন্তু সে যেহেতু মাত্রই নাস্তা করে বের হয়েছে, সেই কারণে ও কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা কিন্তু সে ধরে রাখতে পারে না। 10 সেকেন্ড পর তার কিন্তু হচ্ছে গিয়ে ত্বরণটা চলে যায় এবং সে কিন্তু একটি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট বেগ বা আমরা যেটাকে বলতে পারি সমবেগে কিন্তু বাকি রাস্তাটা অতিক্রম করে। এক্ষেত্রে আমরা যদি প্রথমে ধরে নেই যে বাসা থেকে যে এক্সাম হলের প্রথম দূরত্বটা অর্থাৎ S1, এই দূরত্বটা সে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়ায় এবং বাকি যেই দূরত্বটা, সেই দূরত্বটা কিন্তু সমবেগে দৌড়ায়। এখন S1 এর ক্ষেত্রে বা অতিক্রান্ত দূরত্বের সূত্র কিন্তু আমরা সবাই জানি যে S = UT প্লাস হাফ AT স্কোয়ার। এখন আমরা এই S1 এর ক্ষেত্রে আমরা যদি বলি, এক্ষেত্রে দেখো এই S1 দূরত্বটার জন্য U1 অর্থাৎ তার যখন হচ্ছে কি স্থির অবস্থান থেকে যেহেতু সে দৌড় শুরু করে, তাহলে তার আদিবেগ U1 কিন্তু অবশ্যই 0। তাহলে এই পুরো ভ্যালুটার এই পুরোটার মানই কিন্তু হয়ে যায় 0। তাহলে আমরা এখন বাকিগুলির যদি মান বসাই, তাহলে আমরা যেটা পাবো, এখান থেকে কিন্তু আমরা পাই যে এই S1 দূরত্বটা হচ্ছে গিয়ে 50 মিটার। এখন আমরা যদি আমাদের বাকি যেই দূরত্বটা S2, এই দূরত্বটা বের করার আগে তোমাদের উদ্দীপকে কিন্তু বলা আছে সে যে সর্বোচ্চ বেগটা প্রাপ্ত হয়েছিল, অর্থাৎ দেখো তার আদিবেগ কিন্তু ছিল হচ্ছে গিয়ে 0। তারপরে যখন তার হচ্ছে গিয়ে একটা ত্বরণ থাকে, সেই ত্বরণের জন্য কিন্তু তার বেগ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু একটা সময় যখন ত্বরণ থাকে না, সে যে সর্বোচ্চ বেগটা প্রাপ্ত হয়, সে কিন্তু বাকি রাস্তা অর্থাৎ এই S2 পথটা কিন্তু সর্বোচ্চ বেগের থেকে সর্বোচ্চ বেগের অর্ধেক বেগ নিয়ে কিন্তু বাকি রাস্তাটা সমবেগে অতিক্রম করে। এক্ষেত্রে আমরা যদি সেই সর্বোচ্চ বেগটা জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি যে সূত্রটা, শেষ বেগ নির্ণয়ের সূত্রটা হচ্ছে V = U প্লাস AT। এখানে একইভাবে আদিবেগ 0 এবং A হচ্ছে আমাদের 1 এবং T 10। তাহলে আমরা যেটা পাই যে তার হচ্ছে গিয়ে সর্বোচ্চ বেগ 10 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু সে আর ত্বরণটা কন্টিনিউ করতে পারে না, এই কারণে এই S2 পথ অতিক্রম করতে গিয়ে কিন্তু তার আদিবেগ, যেটাকে আমরা U2 বলতে পারি, সেটা কিন্তু হয়ে যায় সর্বোচ্চ বেগের অর্ধেক। তাহলে আমাদের সর্বোচ্চ বেগ যদি হয় 10, তাহলে S2 অতিক্রম করার জন্য তার আদিবেগ হয়ে যাবে কিন্তু 5 মিটার পার সেকেন্ড। এবং প্রশ্নে কিন্তু এটা বলা রয়েছে এবং সে বাকি পথটা একদম সমবেগে অতিক্রম করবে। আমরা সমবেগের সূত্র খুব সহজ, আমরা সবাই জানি S = VT। এক্ষেত্রে S2 এর জন্য S2 এবং এই বেগটা হয়ে যাবে
u2 এবং t সময়টা t2। এখন দেখো সেই পুরো দূরত্বটা অতিক্রম করেছিল 120 সেকেন্ড এবং s1 দূরত্বটা অতিক্রম করে 10 সেকেন্ডে। তাহলে s2 দূরত্বটা অতিক্রম করবে অবশ্যই 120 মাইনাস 10 অর্থাৎ 110 সেকেন্ডে। তাহলে আমরা মানগুলি যদি বসিয়ে দিই এখানে, এই যে তাহলে s2 বা বাকি দূরত্বটা হয়ে যাবে 550 মিটার। এখন আমরা যদি আমাদের এই চিত্রটার দিকে দেখি, এই s দূরত্বটা সজলের বাসা থেকে কিন্তু এক্সাম হলের দূরত্ব এই s সম্পূর্ণটা, এবং এই s ইকুয়াল টু s1 এবং s2। আমরা s1 এর দূরত্ব যেটা পাই 50 মিটার এবং s2টা হচ্ছে গিয়ে 550 মিটার, অর্থাৎ মোট দূরত্বটা দাঁড়াবে 600 মিটার। তাহলে আমরা কিন্তু এখানে ইজিলি এই জিনিসটি লিখে দিতে পারি যে সজলের বাসা থেকে এক্সাম হলের দূরত্ব 600 মিটার। তাহলে রাব্বির যে সময়টা লাগবে 8:44-এ বের হয়ে যদি 8:55 তো পৌঁছায়, তাহলে তার সময়টা লাগবে 11 মিনিট, বা আমরা এটাকে বলতে পারি 660 সেকেন্ড। এই সময়ে তার দূরত্ব কিন্তু অতিক্রম করতে হবে। দেখো সজলের বাসা থেকে কিন্তু তার অবস্থান আরো 200 মিটার পিছে, সজলের বাসা অতিক্রম করে তাকে আরো 600 মিটার, অর্থাৎ তার কিন্তু টোটাল 600 যোগ 200, অর্থাৎ তাকে কিন্তু টোটাল 800 মিটার এই পথটা অতিক্রম করতে হবে। এবং সজল রাব্বির ক্ষেত্রে রাব্বি কিন্তু হচ্ছে গিয়ে সমবেগে যায়, সেই ক্ষেত্রে আমরা সমবেগের সূত্র কি জানি, s ইকুয়াল টু vt, এবং তার যেহেতু বেগ বের করতে বলা হয়েছে, বেগ v ইকুয়াল টু s/t। তাকে তো টোটাল যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে গিয়ে 800 মিটার, এবং এই 800 মিটার সে অতিক্রম করবে 660 সেকেন্ডে। তাহলে তার কিন্তু সময় লাগবে 1.21 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার শেষ বেগ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 1.21 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি আমাদের এই গ নাম্বার প্রশ্নটা দেখি, যেটি হচ্ছে গিয়ে সজল কি রাব্বিকে এই রাস্তায় অতিক্রম করতে পারবে কিনা। সজলের ক্ষেত্রে সজল কিন্তু এক্সাম হলে পৌঁছায় যায় 9টাতেই। এখন আমরা যদি বের করতে পারি যে রাব্বি এক্সাম হলে কখন পৌঁছায়, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে সজল রাস্তায় রাব্বিকে অতিক্রম করতে পারবে কি পারবে না। এক্ষেত্রে দেখো আমাদের প্রশ্নে যেটা বলা আছে, সজল কিন্তু তার যাত্রা শুরু করেছিল 1.21 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু এই রাব্বি হচ্ছে গিয়ে তার যাত্রাটা শুরু করেছিল 1.1 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু সে যখন হচ্ছে সজলের বাসা থেকে আরো 50 মিটার অতিক্রম করে তখন কিন্তু তার গোড়ালি মুচকে যায়। এক্ষেত্রে আমরা যদি প্রথম অংশে বলি যে সে এই বেগ নিয়ে কতটুকু পথ অতিক্রম করেছিল, সেটা কিন্তু হবে 200 প্লাস 50 মিটার, অর্থাৎ এই 250 মিটার রাস্তা কিন্তু সে হচ্ছে গিয়ে 1.21 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে। এই রাস্তাটা অতিক্রম করতে তার সময় কতক্ষণ লাগবে, আমরা সেই যদি সমবেগের সূত্রে ফিরে যাই, দেখো এই সময়টা কিন্তু তার লাগবে, অর্থাৎ এই 3 মিনিট 26 সেকেন্ড রাব্বির লাগবে তার হচ্ছে গিয়ে তার অবস্থান থেকে 200 মিটার পার হয়ে আরো 50 মিটার, অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে এই 250 মিটার অতিক্রম করতে। এই সময়টা যদি আমরা হচ্ছে গিয়ে একটু আমাদের ঘড়ির কাঁটায় তখন কয়টা বাজে সেটা যদি আমরা একটু এখনই বের করে রাখি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সেটা হচ্ছে দেখো সজল কিন্তু যাত্রা শুরু করেছিল 8:44 মিনিটে, এবং তার 250 মিটার অতিক্রম করতে সময় কতক্ষণ লাগে, 3 মিনিট 26 সেকেন্ড। এই সময় ঘড়ির কাঁটায় কিন্তু বাজবে এই মানটা আমরা বের করে রাখলাম আমাদের পরবর্তীতে কাজে লাগানোর জন্য। এখন দেখো এই যে 50 মিটার এই রাস্তাটুক আসার পর কিন্তু তার হচ্ছে গিয়ে গোড়ালি মচকে যায় এবং রাব্বির বেগ কিন্তু পরিবর্তন হয়ে যায়, এবং সেটা প্রশ্ন মতে কত, ভি প্রাইম যদি আমরা ধরি যে তার নতুন যে বেগটা সেই বেগটা কিন্তু হচ্ছে তার আগের যে বেগ ছিল তার 1/4, অর্থাৎ আগের বেগের চেয়ে 1/4 ভাগ হয়ে যায়।
আগের বেগ যেখানে ছিল 1.21 মিটার পার সেকেন্ড, এটার যদি 4 আমরা বের করি তাহলে যেটা আমরা পাবো, অর্থাৎ সে কিন্তু রাব্বি এই যে বাকি পথটা কিন্তু এই বেগটা নিয়ে অতিক্রম করবে। এখন আমরা যদি দেখতে চাই যে বাকি পথটা আসলে কতটুকু, সেটা যদি আমরা দেখতে চাই, তার বাসা থেকে কিন্তু এক্সাম হলের দূরত্ব ছিল 800 মিটার এবং সে কিন্তু অলরেডি 250 মিটার পার হয়ে এসেছে। তাহলে বাকি পথ কতটুকু থাকবে? অর্থাৎ সে এই বাকি পথটা কিন্তু সে অতিক্রম করবে এই বেগটা নিয়ে। এখন আমরা যদি দেখি যে এই বাকি পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে, আমরা সেই আগের সূত্রে যদি ফিরে যাই আবারও, অর্থাৎ 1818.18 সেকেন্ড এই বাকি পথটা অতিক্রম করতে তার প্রয়োজন হবে। আমরা এই সময়টাকে শুধুমাত্র যদি হচ্ছে একটু মিনিটে নিয়ে যাই তাহলে আমরা যেটা পাবো, আবার যদি আমরা লিখি এটা 30 মিনিট 18 সেকেন্ড। তাহলে দেখো, গোড়ালি মচকানোর আগে সে যেই রাস্তাটা অতিক্রম করেছিল 250 মিটার, তখন সেই রাস্তাটা অতিক্রম করার পর তার ঘড়িতে সময় ছিল 8টা 47 মিনিট 26 সেকেন্ড। এখন সে বাকি পথটা অতিক্রম করতে আরো তার যে সময়টা লাগবে সেটা হচ্ছে গিয়ে 30 মিনিট 18 সেকেন্ড। তাহলে আমরা যদি মোট সময়টা জানতে চাই যে তার আসলে সে কখন পৌঁছাবে, এই দুইটা মান যদি আমরা যোগ দেই তাহলে আমরা পাবো যেটা, এখন আমরা তাহলে ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে রাব্বির এই বাসা থেকে এক্সাম হলে পৌঁছাতে যে সময়টা লাগবে বা তার ঘড়িতে, তখন কিন্তু সময়টা হয়ে যাবে 9টা 17 মিনিট 44 সেকেন্ড। কিন্তু আমরা যেটা দেখি, সজল কিন্তু এক্সাম হলে পৌঁছে যায় 9টার মধ্যেই, অর্থাৎ রাব্বির চেয়েও কিন্তু আরো 17 মিনিট 44 সেকেন্ড আগে। এক্ষেত্রে আমরা কিন্তু এর মাধ্যমেই খুব সহজেই বলতে পারি সজল কিন্তু রাস্তায় অবশ্যই রাব্বিকে অতিক্রম করবে। এ কারণেই সজল কিন্তু হচ্ছে 8টা 58-তে, অর্থাৎ রাব্বির চেয়ে পরে বাসা থেকে বের হয়েও আগে এক্সাম হলে পৌঁছে যায় এবং রাস্তায় হচ্ছে গিয়ে রাব্বিকে অতিক্রম করে। আমরা আমাদের সর্বশেষ কোশ্চেনে যদি এখন চলে আসি, সেটি হচ্ছে গিয়ে 8টা 58 মিনিট থেকে 9টা, অর্থাৎ এই 2 মিনিটের সময়ের ব্যবধানে আমাদের হচ্ছে গিয়ে সজল এবং রাব্বির রাস্তায় বিভিন্ন অবস্থান দেখাতে হবে লেখচিত্রে। আমরা আগে যদি হচ্ছে রাব্বির অবস্থানগুলি হচ্ছে গিয়ে নির্ণয় করি, সেই অবস্থানগুলি আমরা নির্ণয় করব 8টা 58 থেকে 9টা এই সময়ের ব্যবধানে, এবং আমাদের বলে দিয়েছে যে কমপক্ষে 4টি সময় ব্যবধান নির্ণয় করতে। আমরা গ থেকে আসলে যেই তথ্যগুলি পেয়েছিলাম সেগুলি আমরা যদি সবার আগে দেখি, যে রাব্বি 250 মিনিট অতিক্রম করার পর ঘড়িতে বেজেছিল হচ্ছে কি 8টা 47 মিনিট 26 সেকেন্ড। তাহলে দেখো তো যে 8টা 58 বাজতে আর কতটুকু সময় বাকি, সেই সময়টা কিন্তু হচ্ছে কি আরো 10 মিনিট 34 সেকেন্ড, বা আমরা বলতে পারি 634 সেকেন্ড। আমরা যদি এখন দেখি যে এই 634 সেকেন্ডে রাব্বি আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা আমরা নির্ণয়ের জন্য, যেহেতু এই সময়টায় সে হচ্ছে গিয়ে সমবেগে যাবে এবং তার বেগ কিন্তু হচ্ছে গিয়ে যে আদি বেগ ছিল তার কিন্তু 1/4 হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি নির্ণয় করতে চাই যে এই 634 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তার বেগ আমরা আগে যেটি দেখেছিলাম এবং সময়টা হচ্ছে গিয়ে 634। আমরা এখানে দেখো সে 634 সেকেন্ডে 191.785 মিটার দূরত্ব হচ্ছে গিয়ে অতিক্রম করে। এখন যদি আমরা বলতে চাই যে হচ্ছে গিয়ে এই রাব্বির অবস্থানটা কোথায়, তাহলে দেখো সে কিন্তু আগে থেকেই 250 মিটার রাস্তায় এগিয়েছিল। এই 250 মিটারের পর 634 সেকেন্ডে সে কিন্তু আরো 191.785 মিটার যায়। তাহলে আমরা যদি নির্ণয় করতে চাই তার এখন রাস্তায় অবস্থানটা কত, সেটি কিন্তু হয়ে যাবে অর্থাৎ
8:58 রাব্বির অবস্থান হচ্ছে গিয়ে 441.785 মিটার। আমরা এই পয়েন্টে যদি হচ্ছে আগে থেকে একটু লিখে রেখে দিই, আমরা মনে করি এটা হচ্ছে গিয়ে রাব্বির ক্ষেত্রে প্রথম পয়েন্ট, আমরা যেটাকে বলতে পারি এ ফর হচ্ছে গিয়ে রাব্বির প্রথম পয়েন্ট। এখন আমরা যদি আরেকটা সময়ের ব্যবধান নিই, সেই সময়ের ব্যবধানটা হচ্ছে গিয়ে মনে করো 8:58 30 সেকেন্ড, অর্থাৎ আরো 30 সেকেন্ড পর রাব্বির অবস্থানটা কোথায় হবে। আমরা একইভাবে আবার যদি সূত্রে ফিরে যাই, S = VT, সেখানে রাব্বির হচ্ছে গিয়ে গতি ছিল এবং আরো যে অতিরিক্ত সময় সেটা হচ্ছে গিয়ে 30 সেকেন্ড। এই সময়ে তার অতিক্রান্ত দূরত্বটা হবে, দেখো বাকি 30 সেকেন্ডে সে যেই দূরত্বটা অতিক্রম করবে সেটি হচ্ছে গিয়ে, এখন একইভাবে আমরা যদি আবার হচ্ছে সে আগেরটায় ফিরে যাই যে 8:58 কিন্তু তার অবস্থান ছিল হচ্ছে গিয়ে 8:58 তার অবস্থান ছিল হচ্ছে গিয়ে 441.785 মিটার। আরো 30 সেকেন্ডে অর্থাৎ 8:58 30 সেকেন্ডে সে কিন্তু আরো হচ্ছে গিয়ে 9.075 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে সে মোট যে দূরত্বটা অতিক্রম করবে সেটি হচ্ছে গিয়ে 450.86 মিটার। এটি হচ্ছে গিয়ে 8:58 30 সেকেন্ডে রাব্বির অবস্থান। এই পয়েন্টটাও যদি আমরা লিখে রেখে দিই, এখন আমরা একইভাবে আরো একটা যদি পয়েন্ট নিতে থাকি, অর্থাৎ আরো 30 সেকেন্ড পর তার দূরত্ব, সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আমরা এই পয়েন্টটাও যদি আবার হচ্ছে গিয়ে তুলে রেখে দিই, তাহলে আমরা পাবো একইভাবে আমরা যদি হচ্ছে গিয়ে রাব্বির জন্য 8:59 30 সেকেন্ড এবং 9টার সময় যদি তার দূরত্বগুলি নির্ণয় করি, তাহলে আমরা দেখা যাবে যে সেই দূরত্বগুলি পাবো 8:59 30 সেকেন্ড, অর্থাৎ আরো 30 সেকেন্ড পর তার যে অতিক্রান্ত দূরত্ব হবে সেটা হচ্ছে গিয়ে এবং রাব্বির জন্য আমরা যদি সর্বশেষ যে দূরত্বটা সেটা হচ্ছে গিয়ে 9টার সময়, অর্থাৎ 8:59 30 সেকেন্ডের আরো 30 সেকেন্ড পর 9টার সময় আমরা যদি রাব্বির অবস্থানটা বের করতে চাই, আমরা যদি হচ্ছে গিয়ে রাব্বির যেটা বলেছিল প্রশ্নে যে 8:58 থেকে 9টার মধ্যে, অর্থাৎ এই 2 মিনিটে সর্বনিম্ন 4টা সময়ের জন্য হচ্ছে গিয়ে রাস্তায় রাব্বির অবস্থানটা নির্ণয় করতে, আমরা কিন্তু রাব্বির জন্য সর্বনিম্ন 4টা বলেছে, আমরা হচ্ছে গিয়ে 5টা সময় অর্থাৎ 8:58 8:58 30 সেকেন্ড, 8:59 এবং 8:59 30 সেকেন্ড এবং 9টা, এই 5টা সময়ের জন্য রাব্বির রাস্তায় অবস্থানগুলো কিন্তু আমরা নির্ণয় করেছি। এখন আমাদের হচ্ছে গিয়ে সজলের রাস্তায় অবস্থানটা নির্ণয় করতে হবে 8:58 থেকে 9টার মধ্যে। এখানে আমাদের একটি লজিক বা একটি ধারণা খুব ভালো মতন বুঝতে হবে, সেটি হলো আমাদের প্রশ্নে কিন্তু বলেছে রাব্বি এবং সজলের 8:58 থেকে 9টায় এই সময়ের ব্যবধানে রাস্তায় অবস্থানটা নির্ণয় করতে। আমাদের কিন্তু বলেনি যে হচ্ছে গিয়ে তাদের অতিক্রান্ত দূরত্বটা কত সেটা নির্ণয় করতে, আমাদের বলেছে রাস্তায় তাদের অবস্থানটা বের করতে। এক্ষেত্রে আমরা লেখচিত্রে তাদের ভ্যালুগুলি বা তাদের হচ্ছে অবস্থানগুলি বসানোর জন্য আমরা একটা সেন্টার পয়েন্ট ধরে নিব। আমরা এজন্য সেন্টার পয়েন্ট সজলের যে বাসা সেটাও ধরতে পারি, অর্থাৎ সজলের অবস্থানটা হবে আমাদের আমাদের লেখচিত্রে 0 পয়েন্টে, অথবা আমরা এটাও ধরতে পারি
রাব্বির অবস্থানটা থাকবে হচ্ছে কি 0 একদম, বা 0 থেকে শুরু হবে। আমরা আমাদের এই ক্ষেত্রে আমাদের লেখচিত্র আঁকার জন্য আমরা যদি ধরে নেই রাব্বির অবস্থান গ্রাফ পেপারে বা হচ্ছে লেখ অনুযায়ী একদম শুরুতে ছিল 0 মিটার অবস্থানে, তাহলে সজলের অবস্থান কিন্তু আগে থেকেই 200 মিটার সামনে। অর্থাৎ সজল কোনো দূরত্ব অতিক্রম না করলেও রাস্তায় কিন্তু সে 200 মিটার অবস্থান আগে থেকেই সামনে অবস্থান করছে। কেন? কারণ আমরা ধরে নিয়েছি যে রাব্বির অবস্থান ছিল 0 অর্থাৎ 0 মিটারের। তাহলে সজলের বাসা যেহেতু 200 মিটার সামনে, তাহলে কিন্তু সজলের রাস্তায় অবস্থানটা আগে থেকেই, অর্থাৎ সজল তার হচ্ছে গিয়ে দূরত্ব অতিক্রম করার আগে থেকেই কিন্তু তার অবস্থানটা হবে 200 মিটার সামনে। এই কারণে দেখো 8:58 সজল যখন বাসা থেকে বের হয় তখন কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব 0 মিটার, অর্থাৎ সে কোনো দূরত্ব অতিক্রম করেনি। কিন্তু আমরা যদি রাস্তায় তার অবস্থানটা নির্ণয় করতে যাই, সেই অবস্থানটা কিন্তু 200 মিটার। এই অবস্থানটা কিন্তু কখনোই 0 মিটার নয়, কারণ আমরা হচ্ছে গিয়ে 0 অবস্থানটা ধরে রেখেছি রাব্বি, অর্থাৎ রাব্বির পজিশনটা ছিল 0-তে। এই কারণে 8:58 সজল তার অতিক্রান্ত দূরত্ব 0 হলেও রাস্তায় অবস্থানটা কিন্তু তার 200 মিটার। এখন আমরা এটাও যদি হচ্ছে গিয়ে সজলের জন্য নির্ণয় করে রেখে দেই, তাহলে আমরা যেটা পাবো, প্রথম পয়েন্ট সজলের জন্য 8:58 তার অবস্থানটা কিন্তু 200 মিটার। একইভাবে আমরা যদি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ক থেকে যেটা দেখেছিলাম যে কতে 10 মিটার অতিক্রম করার পর সে হচ্ছে গিয়ে 10 মিটার না 10 সেকেন্ডে সে কিন্তু হচ্ছে গিয়ে 50 মিটার অতিক্রম করেছিল। এটা কিন্তু আমরা ক থেকেই পাই 10 সেকেন্ডে, অর্থাৎ সে যখন 8:58 বাসা থেকে বের হয়, তারপরে যখন 10 সেকেন্ড হচ্ছে সে রাস্তায় যায়, সেই সময় কিন্তু 50 মিটার অতিক্রম করে। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি ঘড়ির কাঁটায় কিন্তু তখন বাজবে 8:58 সেকেন্ড, এবং এই সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু 50 মিটার। তার অতিক্রান্ত দূরত্ব 50 মিটার, কিন্তু তার রাস্তায় অবস্থানটা কিন্তু 50 মিটার না, তার রাস্তায় অবস্থানটা কিন্তু হবে 50 + 200, অর্থাৎ রাস্তায় কিন্তু তার অবস্থানটা হবে 250 মিটার। তাহলে আমরা এই অবস্থানের জন্য যদি নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা পাবো একইভাবে 8:58 তার অবস্থানটা হচ্ছে গিয়ে 250 মিটার। এখন আরো 20 সেকেন্ড পর, বা আমরা যদি বলি যে 8:58 জন্য আমরা যদি সজলের অবস্থানটা বের করতে চাই, সেখান থেকে আমরা দেখি যে 8:58 হচ্ছে গিয়ে তার অবস্থান 250 মিটার। আরো 20 সেকেন্ড পর, যেহেতু এখন ঘড়িতে সময় 8:58, অর্থাৎ আরো 20 সেকেন্ড পর আমরা ক থেকে কিন্তু আরেকটা তথ্যও পাই যে সে যখন হচ্ছে গিয়ে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে হচ্ছে গিয়ে যাত্রা শুরু করে, 10 সেকেন্ড পর কিন্তু তার সর্বোচ্চ বেগের থেকে তার বেগটা কিন্তু অর্ধেক হয়ে যায়। অর্থাৎ তার সর্বোচ্চ বেগটা কিন্তু ছিল, আমরা যদি বলি ভি ছিল কিন্তু হচ্ছে গিয়ে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু তার ত্বরণটা যখন চলে যায় তখন কিন্তু তার বেগ হয়ে যায় আগের বেগের থেকে অর্ধেক, অর্থাৎ এই 10 মিটারের থেকে অর্ধেক। অর্থাৎ সে কিন্তু বাকি রাস্তাটা 5 মিটার পার সেকেন্ডে অতিক্রম করে, এবং এই 5 মিটার পার সেকেন্ড সমবেগে অতিক্রম করে। তাহলে আমরা যদি বের করতে চাই যে এই 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, বেগ ইন্টু সময়, অর্থাৎ তার অতিক্রান্ত দূরত্বটা হবে 100 মিটার। তাহলে আমরা দেখি তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু 100 মিটার, কিন্তু তার অবস্থান 8:58 কিন্তু ছিল আগে থেকেই 250 মিটার। অর্থাৎ তার বর্তমান অবস্থানটা কিন্তু হয়ে যাবে এর সাথে আরো 250 যোগ হবে, অর্থাৎ তার বর্তমান অবস্থান হয়ে যাবে কিন্তু 350 মিটার। আমরা এই পয়েন্টটাও যদি আমরা তুলে রেখে দেই, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে সি পয়েন্ট বা 3 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ 8:58 রাস্তায় তার অবস্থান হচ্ছে
50 মিটার। এইভাবে আমরা সজলের জন্য যদি হচ্ছে গিয়ে 8:59 মিনিটে এবং 8:59 মিনিট 30 সেকেন্ড এবং 9টায় যদি তার অবস্থানগুলি বের করি, তাহলে আমরা তোমাদের জন্য সহজ করে যদি আমরা বের করে দেখাই, সেটা কিন্তু আমরা আরো পাবো, যেটা সজলের জন্য আমরা সর্বশেষ যে অবস্থানটা পাবো সেটা হচ্ছে গিয়ে 9টার সময় তার অবস্থানটা কিন্তু থাকবে 800 মিটার। অর্থাৎ আমরা যেটা আগেই দেখে এসেছি যে সে কিন্তু একদম 9টার সময়ই এক্সাম হলে পৌঁছায়। এবং আমরা যদি রাব্বির অবস্থানটাকে 0 মিটার ধরি, রাব্বির অবস্থান থেকে এই এক্সাম হলের দূরত্বটা কিন্তু 800 মিটার। তাহলে আমরা যদি দেখি যে সজলের হচ্ছে অবস্থানটা কতটুকু হবে, তাহলে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি যে 9টার সময় তার অবস্থানটা কিন্তু হবে 800 মিটার। অর্থাৎ একদম এই এক্সাম হলে কিন্তু সজল পৌঁছে গেছে। এখন যেটা আমাদের সর্বশেষ কাজ, সেটা হচ্ছে কি আমাদের এই পয়েন্টগুলো আমাদের হচ্ছে গিয়ে গ্রাফ পেপারে দেখানো। আমরা কিন্তু এই যে দেখো, রাব্বির জন্য হচ্ছে গিয়ে 5টা পয়েন্টে সময় সাপেক্ষে হচ্ছে রাব্বির 5টা অবস্থান নির্ণয় করেছি। একইভাবে আমরা কিন্তু সজলের জন্যও 6টা সময়ে সজলের 6টা অবস্থান নির্ণয় করেছি। আমরা এই সময়ের সাথে এই অবস্থানগুলি যদি এখন আমরা এই লেকচারটা আমাদের হচ্ছে কি আমরা বোর্ডে যেহেতু দেখাচ্ছি, আমরা এইভাবে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেটা গ্রাফ পেপারে আরো সুন্দরভাবে উপস্থাপন করবে। আমরা যদি দেখি 8:58 মিনিটে রাব্বির কিন্তু অবস্থান ছিল 441.785 মিটারে। অর্থাৎ এই 400 আর 500 মাঝখানের একটা পয়েন্টে, অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের এ পয়েন্ট। একইভাবে 8:58 মিনিট 30 সেকেন্ডে রাব্বির অবস্থান ছিল 450 মিটার 450.86 মিটার। সেটার অবস্থানটা হবে এখানে কোনো একটা পয়েন্টে। একইভাবে যদি আমরা দেখি 8:59 মিনিটে 459.935 মিটার। তাহলে আমরা যদি দেখি এই যে 8:59 এখানের কোনো একটা অবস্থান। একইভাবে 8:59 মিনিট 30 সেকেন্ডে আমাদের যে অবস্থান সেটি হচ্ছে গিয়ে 469.01 এখানে একটা। এবং আমরা যদি 9টায় যদি আমরা তা হচ্ছে গিয়ে রাব্বির শেষ অবস্থানটা দেখি, 9টার সময় রাব্বির শেষ অবস্থান হচ্ছে গিয়ে 478.085 মিটারে। অর্থাৎ এইরকম একটা পয়েন্টে। এখন আমরা এই পয়েন্টগুলি যদি যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা সরল রেখা পাবো। কেন আমরা সরল রেখা পাবো? কারণ রাব্বি এই দূরত্বটা কিন্তু অতিক্রম করেছে সমবেগে। সমবেগের ক্ষেত্রে কিন্তু আমরা যেই কার্ভ বা যে রেখাটা পাই সেটা কিন্তু অবশ্যই একটা সরল রেখা হবে। এখন আমরা যদি সজলের অবস্থানের জন্য পয়েন্টগুলি নির্ণয় করি, 8:58 মিনিটে তার অবস্থান ছিল হচ্ছে গিয়ে 200 মিটারে। অর্থাৎ এখানে 8:58 মিনিট 10 সেকেন্ডে তার অবস্থান ছিল হচ্ছে গিয়ে 250 মিটার। এখানে 8:58 মিনিট 30 সেকেন্ডে তার অবস্থান ছিল হচ্ছে 350 মিটার। অর্থাৎ 300 আর 400 মাঝখানে একটা পয়েন্টে। এবং 8:59 মিনিটে আমরা যদি অবস্থানটা দেখি সজলের, সেটা দেখি হচ্ছে গিয়ে 500 মিটার। অর্থাৎ এখানকার কোনো একটা পয়েন্টে 500 মিটারে। এবং আমরা 8:59 মিনিট 30 সেকেন্ডে যদি আমরা দেখি যে হচ্ছে সজলের অবস্থান, সেটা কিন্তু ছিল 650 মিটার। অর্থাৎ 700 আর 600 মাঝামাঝি একটা অবস্থান। এবং আমরা যদি সর্বশেষ 9টার সময় সজলের অবস্থান দেখি, সেটি কিন্তু হচ্ছে গিয়ে 800 মিটার। অর্থাৎ একদম হচ্ছে শেষ প্রান্ত, অর্থাৎ এক্সাম হলে তার অবস্থান। এখন আমরা হচ্ছে এই গ্রাফ বা এই বিন্দুগুলি আমরা কিভাবে যুক্ত করব? আমাদের এখানে কিন্তু একটা কথা খুব খুব ভালোভাবে মনে রাখতে হবে, বা আমাদের যদি এই দুইটা পয়েন্ট দেখি, এই দুইটা অবস্থানে অর্থাৎ 8:58 মিনিট থেকে 8:58 মিনিট 10 সেকেন্ড এই অবস্থানে সজল কিভাবে অতিক্রম বা কিভাবে অগ্রসর হয়, এই অবস্থানে কিন্তু সজলের একটা ত্বরণ থাকে। সে কিন্তু কখনোই এই অবস্থানটা অর্থাৎ এই 10 সেকেন্ডে কিন্তু সে সমবেগে অতিক্রম করে না। অর্থাৎ এখানে এই যে দুইটা পয়েন্টের সংযোজক সরল রেখা, এটা কিন্তু কখনোই একটা সরল রেখা হবে না, এটা কিন্তু অবশ্যই একটা বক্ররেখা হবে। এবং আমরা যদি সেইভাবে এখানে যুক্ত করি যে 8:58 মিনিট এবং 8:58 মিনিট 10 সেকেন্ড, কারণ এখানে সমবেগ ছিল না, এই যে এখানে কিন্তু আমাদের অবশ্যই একটা কার্ভ বা একটা হচ্ছে গিয়ে বক্ররেখা হবে। এবং 8:58 মিনিট 10 সেকেন্ডের পর কিন্তু সে সমবেগে পুরোটা পথ অতিক্রম করে। এই কারণে বাকি রাস্তাটা কিন্তু সে একটা
সরল রেখার মাধ্যমে অতিক্রম করবে। এখন আমরা কিন্তু এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি, এখানে দুইটা লেখচিত্র কিন্তু একজন আরেকজনকে ইন্টারসেক্ট করেছে বা একজন আরেকজনকে কিন্তু ছেদ করেছে। এটা থেকে কিন্তু আমরা এই বুঝতে পারি যে সজল কিন্তু তার যাত্রাপথের কোনো এক সময় রাব্বিকে অতিক্রম করবে, বা আমরা এভাবে বলতে পারি সজল এবং রাব্বির যাত্রাপথে তারা দুইজন একজন আরেকজনকে কিন্তু কোনো একটা পয়েন্টে অবশ্যই কিন্তু হচ্ছে গিয়ে অতিক্রম করবে। আমাদের কিন্তু এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। এই ছিল হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান সপ্তাহ 2। আমরা কিন্তু চেষ্টা করেছি তোমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটা ধারণা দিতে। আমরা কিন্তু কখনোই চাই না যে তোমরা হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট দেখে সরাসরি কপি করো। এখানে দেখো আমরা কিন্তু 8টা 58 মিনিট 30 সেকেন্ড, 8টা 59 মিনিট, 8টা 59 মিনিট 30 সেকেন্ড নিয়েছি। তোমরা যদি একজনের অ্যাসাইনমেন্টের সাথে আরেকজনের অ্যাসাইনমেন্ট আলাদা করতে চাও, নিজের মতন করে করতে চাও, তাহলে কিন্তু তোমরা ইজিলি 8টা 58 মিনিট 30 সেকেন্ড না নিয়ে 8টা 58 মিনিট 31 সেকেন্ড নিয়ে করতে পারো। অথবা এখানে 8টা 59 মিনিট না নিয়ে 8টা 59 মিনিট 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড যে কোনো সময় নিয়ে করতে পারো। তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা একজনের থেকে আরেকজনের অবশ্যই আলাদা হবে। এবং আমরা আরেকটা কথা যেটা বলতে চাই, আমরা কিন্তু কখনোই চাইনি যে আমরা এমনভাবে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করি যার মাধ্যমে তোমরা হচ্ছে সরাসরি দেখে দেখে লিখে ফেলতে পারো। আমরা যেহেতু তোমাদের একটা ধারণা দিয়েছি, এই ধারণাটা আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং তোমরা উপকৃত হবে, এবং এই ধারণাটাকে কাজে লাগিয়েই কিন্তু তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।